আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ অ্যাবাউট ট্রুথ। পশ্চিমবঙ্গ সরকারের শিল্প দপ্তরের উদ্যোগে দুর্গাপুর সৃজনী সভাগৃহে আয়োজিত হয় সেনার্জি শীর্ষক এক শিল্পমুখী কর্মসূচি। মূলত এমএসএমইর শিল্পপতিদের সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলার 2 জেলা শাসক, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক হরিরাম সিং এবং সরকারি স্তরে বিভিন্ন আধিকারিকেরা। শিল্পের সম্ভাবনা প্রশ্নে এদিনের কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। We are about to be graced by knowledge, by cooperation, and by let the life of this land dispense sense of harmony, purity, and together. দেখুন, টেক্সটাইল আমরা এগিয়ে যাচ্ছি পাওয়ারলুমে, এবং আসানসোলে একটা করেছে আমার সেক্রেটারি সাহেব, উনি গেছিলেন আজ দেখতে, ভিজিট করতে, এবং উনি তার বক্তব্যে বলেছেন যে খুব সুন্দরভাবে করেছে। এবং সেখানে টেক্সটাইলে যে এই মুহূর্তে বাংলায় টেক্সটাইলের প্রচুর স্কোপ আছে, যেহেতু এতদিন টেক্সটাইলটা অতীতে বাংলাতেই ছিল, কিন্তু দীর্ঘদিন নষ্ট হয়ে করে দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার চিন্তাধারাতে টেক্সটাইল আমরা অনেকটাই এগোতে পেরেছি। এই মুহূর্তে আমরা প্রায় 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল পাওয়ারলুম থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, হচ্ছে সম্ভাবনা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে আপনি সম্ভাবনার কথা বলছিলেন, অনেক মানুষকে লোনও দেওয়া হচ্ছে। কত দূর শিল্প এই মুহূর্তে রাজ্যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, ক্ষুদ্র শিল্প রাজ্য অনেক এগিয়ে আছে। আমরা প্রায় 1 নম্বরে পৌঁছে গেছি ভারতবর্ষের মধ্যে। সবটাই সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পরিচালনায়। শিল্পের একটা যে আকাল ছিল সেটা কি মিটেছে, মানে হচ্ছে? দেখুন, চেষ্টা চলছে। শিল্প দুরকম, একটা বৃহৎ শিল্প, একটা ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প আমরা অ্যাচিভ করে গিয়েছি, অলরেডি অ্যাচিভ করে গেছি। তার প্রমাণ কেন্দ্রীয় সরকারের বাজেট এই রিপোর্টে প্রমাণ যে আমরা কোথায় পৌঁছে গেছি। এবং বড় শিল্প ব্যাপারটা নিশ্চয়ই হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, অনেকটা এগিয়েছি। এবং তার জন্য বিজিবিএসে এবারও 5-6 দুদিনে বিজিবিএস আছে, এবং বিজিবিএসেই দেখতে পাবেন যে আমরা কতটা এগোতে পেরেছি। না, দেখুন, এগুলো আমরা প্রতিটি জেলায় করছি। 2ভাবে হয়, হয়তো কোনোটা সরকারিভাবে হয়, কোনোটা আমাদের WBSIDC বা WBIDCর মাধ্যমে হয়, এবং কোনোটা প্রাইভেটে হয়। মানে কেন পাবলিক নিজেরাই হয়তো 5 একর, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলে দিয়েছেন যে 5 একরের আগে ছিল যেটা 20 একর, 5 একর জমি দিলেই আমরা পরিকাঠামোভাবে সাহায্য করব। আমরা সেভাবে এগোচ্ছি, এবং এই শিল্প পার্কেই আমরা আহ্বান করছি ক্ষুদ্র শিল্পদের, এবং তারাও আসছেন। তাই অনেক জেলা আমাদের শিল্প পার্ক যেটা টার্গেট ছিল তার চেয়ে বেশি করতে হচ্ছে এই মুহূর্তে, যাতে অনেকেই আসছেন জমি নেবার জন্য, তারা ক্ষুদ্র শিল্প করার জন্য। অন্ডাল বিমাননগরীতে একটা শিল্প উদ্যান বা শিল্প পার্ক করার কথা বললেন, সেটা এর আগেও অনেকদিন আগেও সেটা এমএসএমইর এই সিনার্জিতে আলোচনা হয়েছিল দুর্গাপুর। দেখুন, আলোচনা হয়েছিল, এবার কিন্তু তৈরি হচ্ছে। অন্ডালের কাছে যেটা হচ্ছে এবার তৈরি হচ্ছে, আশা রাখি ওটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। শিল্পে তো যেরকম এগিয়ে যাচ্ছে, দূষণের নিরিখেও তো এগিয়ে যাচ্ছে আমাদের আসানসোল, দুর্গাপুর, দিল্লিকেও ছাড়িয়ে যাচ্ছে। দেখুন, দূষণ এখন অনেকটাই কমেছে, আগে যারা ছিল তার চেয়ে অনেকটাই কমেছে। সামনের দিনে আমাদেরও প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টার ভিত্তিতে আশা রাখছি যে আমরা আরো একটু কিছু কমাতে পারবো। আপনি বক্তব্যে বললেন যে 10,000 কোটির বিনিয়োগ এবং 1 লক্ষ কর্মসংস্থান, গত বছর আপনার দপ্তর কতটা পেরেছিল এটা যদি বলেন? দেখুন, সেটা তো আমাদের তথ্যটা এই মুহূর্তে নিয়ে আসতে হবে, আমাদের তো নেই। গ্রিন ইন্ডাস্ট্রিজের কথা বলা হচ্ছে এই দূষণ কমানোর জন্য বিভিন্ন গ্রিন ইন্ডাস্ট্রি না, গ্রিন ক্র্যাকারও আমরা করছি,
যাতে করার জন্য এবং দূষণ করার জন্য, তার জন্য আমাদের কারখানা, যেটা বড় কারখানা, সে বৃহৎ শিল্পের ব্যাপার আছে, সেখানেও দূষণ প্রতিরোধের ব্যবস্থা থাকছে। রাজ্যে ক্ষুদ্র শিল্পে কোন শিল্পটাকে অগ্রাধিকার দিচ্ছেন আপনারা বিশেষ করে? দেখুন, এখানে পার্টিকুলার কোনো শিল্পর ব্যাপার নেই। এখানে যে মানুষ যেটা চায়, যে জেলায় যেটা সুবিধা, কারণ র মেটেরিয়ালস দরকার, যে জেলায় যে র মেটেরিয়ালস আছে সেই জেলায় সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, কারণ যাতে র মেটেরিয়ালসের ক্যারিং খরচটা বেড়ে না যায়। ঠিক ঠিক। Srimati Mundira Banerjee, Srimati Mohua Bhattacharya, Shri Dipto Das, Ms. Shri Shumanta Ganguly to present a state song. না, বিষয়টা হচ্ছে অনেকে দেখুন, সিনার্জি আমাদের এখানে আমি যা শুনলাম এটা 13 বছর বা 2013 সাল থেকে চলছে। তা প্রস্তাবটা এরকম ছিল, দেখুন আমি তো এখানকার ভূমিপুত্র, তো আমি বিইং এ এন্টারপ্রেনার, আমি বিকজ আমি দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, আমি সেই প্ল্যাটফর্ম থেকে বলছি কথাটা, যে আমরা কিন্তু যত চেম্বারগুলো আছে এখানে, আমাদের পুরো 2 বর্ধমানের যত ব্যবসায়ী সমিতি, চেম্বার অফ কমার্স সবাই ছিল। তাই ইট ওয়াজ মাই, মানে তাদের কাছে অ্যাপিল ছিল যে আমরা বোধহয় সরকারের এই যে 13-14 বছর ধরে সিনার্জি হচ্ছে, আমাদের প্রপার অ্যাডভান্টেজগুলো কিন্তু আমরা হয়তো নিতে পারিনি। এবার নিতে পারিনি ইন দ্য সেন্স কি, সরকারের প্রচুর স্কিম আছে, প্রচুর স্কিম। আমরা তো সবসময় সরকারের বদনামি করি ইঞ্জিনিয়ার সাধারণ লোক, কিন্তু সরকারের এত স্কিম, আমরা তার যে অ্যাডভান্টেজগুলো মানে নিতে পারি না। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা জানতেই পারি না। কেন বলুন তো? পেপারে অ্যাড দিয়ে বা ইয়ে দিয়ে চেম্বার অফ কমার্স বা ব্যবসায়ী সমিতিগুলোর কিন্তু একটু দায়িত্বর মধ্যে পড়ে বলে আমার মনে হয়, যে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে অফিসারদের সঙ্গে, এখন তো ভেরি ফ্রেন্ডলি গভর্নমেন্ট ফ্র্যাঙ্কলি স্পিকিং, আগে ডিএম বিডিও এদের কাছে খুব ইজি টু মুভ, এবং তাদের সঙ্গে সবসময় দেখা হয়, ছবি চেম্বার অফ কমার্স সবসময় আমরা ছবি তোলে, এরা সব কিছু করে, কিন্তু আসল কাজটা যেটা, যে স্কিমগুলো এবং সেগুলোকে কনভে করা, একটা ছোটো মিটিং করে চেম্বারের মেম্বারদেরকে জানানো, ইভেন যারা মেম্বার নয় বা যারা স্কুলে বা কলেজ থেকে পাস আউট হবে বা কিছু, তাদেরকে জানানো, এই জায়গাতে আমার মনে হয়েছে কিন্তু ল্যাক আছে। আমি এই জিনিসটাই আজকে সিনার্জিতে তুলে ধরেছি ওপেন প্ল্যাটফর্মে, যে চেম্বারগুলোর আরও অ্যাক্টিভ হওয়া উচিত ইন দিস রিগার্ড, যে সরকারের যে সুবিধাগুলো এগুলো আরও নিজেরা জেনে ডাউন দ্য লাইন তা আরও ডেসক্রাইব করে জানিয়ে দেওয়া, এবং তাদের যদি কোনো অসুবিধা হয় সেই জায়গাটাতে তাদেরকে সুবিধা করে দেওয়া, মানে সে কোঅর্ডিনেশন রোলটা চেম্বার অফ কমার্সের বা ব্যবসায়ী সমিতিগুলোর কিন্তু প্লে করা উচিত বলে আমার মনে হয়। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, project site SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office
Nirva Infra Developers, Multimongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.